1863 সালে জন্মগ্রহণ করেছিলেন দশম চামরাজেন্দ্র ওয়াদিয়ার। তিনি ছিলেন ব্রিটিশ ভারতবর্ষের অন্তর্ভুক্ত মাইসোরের 23তম রাজা। খুব অল্প বয়সেই তিনি রাজকার্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন এবং একটি অসাধারণ নজির সৃষ্টি করেন। 1881 সালে তিনি তার রাজ্যের জন্য একটি স্বতন্ত্র এবং পৃথক জাতীয় সঙ্গীতের কথা ভেবেছিলেন। তিনি নিজেই একজন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন এবং ছিলেন একজন সুকবি। শোনা যায় চামরাজেন্দ্র ছিলেন একজন সুদক্ষ কর্ণাটিক বেহালাবাদক। পুরোদস্তুর ব্রিটিশ শাসনের মধ্যেও তিনি তার রাজ্যের জন্য একটি স্বতন্ত্র জাতীয় সঙ্গীতের পরিকল্পনাও করেছিলেন। মাইসোর রাজের উৎসাহেই গান লিখলেন তার সভাকবি বাসাপ্পা অর্থাৎ বাস ভাপা শাস্ত্রী। সেই গানে সুর সংযোজন করলেন রাজার সভাগায়ক এবং যন্ত্রীরা। তাদের মধ্যে ছিলেন বীণা শেষান্ন, বীণা সুবর্ণ, বীণা পদ্মনাভাইয়া এবং কে বাসুদেবাচার্যের মতো দিকপাল শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা। সেই গানটি হলো কায় শ্রী গৌরী করুণালহরী তোয়া জাগসি শঙ্করেশ্বরী কায় শ্রী গৌরী করুণালহরী তোয়া জাগসি শঙ্করেশ্বরী वैमानिका वामार्चिता कोमल करपदे वैमानिका वामार्चिता कोमल करपदे श्रीमानविता भूमास्पदे कामिता फलदे করুণালহরী তোয়া জাগসি শঙ্করেশ্বরী। এইটুকু শুনেই নিশ্চয়ই আরো একটি গানের কথা আপনাদের মনে হচ্ছে, তাহলে আমি আরো 2 লাইন শোনাচ্ছি। সঙ্গচ্ছাধং সংবদাধং সংবোমনাংসি জানাতাম। বলা হয় এই বৈদিক গানের অনুপ্রেরণাতেই মহীশূর রাজ্যের জাতীয় সঙ্গীত তৈরি হয়েছিল, যেটি মাইসোর অ্যানথেম নামে পরিচিত। মহীশূর রাজ চামরাজেন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায়। 1894 সালের 28শে ডিসেম্বর ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মাত্র 31 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এর ঠিক 2 বছর আগেই অর্থাৎ 1892 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিখ্যাত গানটি সৃষ্টি করেন, যেই গানের নেপথ্যে এই বৈদিক গানের প্রভাব রয়েছে। সেই গানটি হলো আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। 1919 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন মাইসোরের দিওয়ান স্যার এম কণ্ঠরাজ উর্সের অধীন প্রথম কাউন্সিলর স্যার এলবিয়ন ব্যানার্জির আমন্ত্রণে ব্যাঙ্গালোরে যান, তখন এই মাইসোর অ্যানথেমটি বাজানো হয়। সাংবাদিক ও সঙ্গীত গবেষক প্রসেনজিৎ দাশগুপ্তের লেখা থেকে আরো একটি তথ্য পাওয়া যায়, যেটি হয়তো অনেকেই জানেন, কিন্তু সেটি এই মুহূর্তে বলার লোভ আমি ছাড়তে পারছি না। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতির পদ থেকে 2017 সালের 23শে জুলাই অবসর নেন শ্রী প্রণব মুখোপাধ্যায়। পার্লামেন্টের সেন্ট্রাল হলে যৌথ কক্ষের অধিবেশনে শেষবারের মতো ভাষণ দেন শ্রী প্রণব মুখোপাধ্যায়। সেদিন মিলিটারি ব্যান্ডে এই আনন্দলোকে গানটি বাজিয়েই তাঁকে বিদায় জানানো হয়েছিল।